ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনের মধ্যে এতক্ষণ যে ভিডিওটি দেখতে পারতেছেন, এই ভিডিওগুলো কিন্তু এখনকার সময় ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল এবং একটি জনপ্রিয় ভিডিও। আপনি চাইলে আপনার প্রিয় মানুষ এবং নিজের ফটো দিয়ে এরকম একটি স্ট্যাটাস ভিডিও এডিট করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে। তো কীভাবে ইজিলি এরকম একটি ফটো অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করতে হয় স্মার্টফোনের সাহায্যে, তা নিয়ে আমাদের আজকের এই পুরো ভিডিওটি। আপনি যদি এই ভিডিওটি ফুল প্রসেসটি দেখতে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন গাইস, ভিডিওটি শুরু করি। ভিডিওটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে ভিমেজ অ্যাপ্লিকেশন নামে একটি অ্যাপ। তো এটা আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন অ্যান্ড গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো ভিমেজটি ডাউনলোড করার পর আমরা সরাসরি ভিমেজের উপর একটা ক্লিক করে দেব। অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো নেবে। দ্যাটস আপনি এখান থেকে আপনার যে ফটো দিয়ে ভিডিওটি ক্রিয়েট করতে চান সেই ফটোটি এখানে সিলেক্ট করে দেবেন। ফটোটি সিলেক্ট করার পর আপনি নিচ থেকে যে রেশিওতে ভিডিও ক্রিয়েট করতে চান সেই রেশিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু এগুলো মূলত ফেসবুকের জন্য হয়, সেটার জন্য আমরা 1:1 রেখে এটাকে এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দেব। অ্যান্ড টিক মার্কে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো নেবে। আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন, এখানে কিন্তু ফটো ইফেক্ট, 3D জুম, ক্যামেরা, এই লেয়ারগুলো এখানে রয়েছে। তো আপনি নিচ থেকে দ্বিতীয় নম্বরে ইফেক্টে একটা ক্লিক করে দেবেন। অ্যান্ড ইফেক্টে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো নেবে। দ্যাটস আপনার এটা মনে রাখতে হবে, আপনার ফোনের কিন্তু নেট কালেকশনটি অবশ্যই অন রাখতে হবে। অ্যান্ড আপনি এখান থেকে একদম স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর আপনি এরকম কয়েকটি ট্রি দেখতে পারবেন, গাছের পাতা। এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে এখানে ঠিক এই বরাবর এনে হাতের 2 আঙ্গুলের সাহায্যে টেনে জুম করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। অ্যান্ড টিক মার্কে ক্লিক করার পর আমরা আবারও উপর থেকে এখানে টিক মার্কে ক্লিক করে দেব। অ্যান্ড আমাদের ভিডিওর সাথে কিন্তু ফটোর সাথে কিন্তু আমাদের ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। তো আমরা আবারও এখানে আরও একটি পাখি অ্যানিমেশন ইফেক্ট অ্যাড করব। সেটার জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। অ্যান্ড প্লাস আইকন থেকে আমরা আবারও এখানে একটু নিচে চলে যাব। অ্যান্ড আপনার নেট কালেকশনটি যত ভালো থাকবে এগুলো তত তাড়াতাড়ি এখানে শো হবে। একটু নিচে চলে যাব। অ্যান্ড নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো যে অনেকগুলো পাখি আছে। তো আপনি চাইলে এই ফ্রিগুলো ইউজ করতে পারেন। অ্যান্ড এটার পেড ভার্সনটি ডাউনলোড করতে গেলে আপনাকে গুগল থেকে এটা ডাউনলোড করতে হবে। অ্যান্ড সেটা নিয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। যেহেতু আমাদের এটা প্রো ভার্সন, আমরা তাই এগুলো ব্যবহার করতে পারবো। তো আমি এখানে পাখিটা অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে দিয়ে আমরা নিচ থেকে টিক মার্কে একটা ক্লিক করে দেব। অ্যান্ড আবারও আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করার পর আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব। অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করার পর আমরা নিচে চলে যাব। আমরা স্ক্রল ডাউন করে ঠিক একটু নিচে আসার পর আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কয়েকটি ইফেক্ট আছে। তো সেখান থেকে আমরা যে কোনো একটি ইফেক্ট এখানে অ্যাড করে নেব। এটাকে ইফেক্টটা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাবল ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এখানে। অ্যান্ড আমাদের ইফেক্টটি এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা আবার এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করার পর ঠিক দেখতে পারতেছেন গাইস, আমাদের ভিডিওটি ইজিলি কিন্তু এখান থেকে এডিট করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এটাকে এক্সপোর্ট করতে পারবো উপর থেকে। আপনি চাইলে কিন্তু এখানে একাধিক ইফেক্ট অ্যাড করতে পারেন প্লাস আইকনে ক্লিক করে করে। যেহেতু আমাদের এটা স্বাভাবিকভাবে এরকমই অনেক সুন্দর লাগতেছে, তো সে কারণে আমরা এই পর্যন্তই রাখবো। অ্যান্ড আমরা এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্ট আইকন দেখতে পারবো। তো এক্সপোর্ট আইকনে একটা ক্লিক করব।
অ্যান্ড এখান থেকে কিন্তু আপনাকে এটাকে হাইলাইট করে দিতে হবে। অ্যান্ড এখান থেকে রিমুভ ওয়াটারমার্কটা একটা ক্লিক করে দেবেন। আপনি নিচ থেকে চাইলে ভিডিওটি কত সেকেন্ড রাখতে পারেন সেই রেশিওটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে এক্সপোর্টে একটা ক্লিক করে দেবেন। অ্যান্ড আমাদের ভিডিওটি এখানে এক্সপোর্ট হচ্ছে। তো এক্সপোর্ট হওয়ার পর আমি ভিডিওটি প্লে করতেছি। তো ইজিলি আমাদের ভিডিওটি কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে গেছে। অ্যান্ড আমরা নিচ থেকে আবারও সেভ আইকনে একটা ক্লিক করে দেব। অ্যান্ড আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে গেছে।